আমিই হব উকিল হাকিম, আমিই হব জুরি। কান ধরে তোর বলবো বেটা, ফের করিস চুরি। শটান দেব ফাঁসির হুকুম অমনি একেবারে, বুঝবি তখন চোর বাছা ধন বিচার বলে কারে। তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে একের পর এক ফাঁসি রায় ঘোষণা করতে থাকে। এভাবে আদালতের কাঁধে ভর করে তারা সম্পন্ন করে জুডিশিয়াল কিলিং মিশন। ফাঁসিতে ঝুলিয়ে একে একে হত্যা করা হয় বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার মীর কাশেম আলীকে। পাশাপাশি অবৈধ রায়ে দীর্ঘ কারাদণ্ড দিয়ে থুকে থুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় বর্ষিয়ান রাজনীতিক সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, মাওলানা এ.কে.এম. ইউসুফ, মাওলানা আব্দুস সোবহান সহ অন্যান্য নেতৃবৃন্দকে। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয় কাঁদন। আহা, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। এভাবেই রক্তের ওপর দাঁড়িয়ে সরকার ক্রমেই সব ক্ষেত্রে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নেয়। তারপর থেকে একে একে 16টি বছর পুলিশ, বিজিবি সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশবাসীর ওপর চালাতে থাকে কঠোরতম দমন পীড়ন। হরণ করে নেয় নাগরিকদের সমস্ত মৌলিক অধিকার, কেড়ে নেয় জনতার প্রতিবাদের ভাষা। আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই। বুক ভরা বেদনায় শোক তাপ যাতনায় চিৎকারে স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই, আমি কান্নার স্বাধীনতা চাই। এই আন্দোলনগুলোতে অকাতরে প্রাণ দেয় শত শত নারী পুরুষ, আহত হয় হাজার হাজার, গ্রেপ্তার বরণ করে লক্ষাধিক ছাত্র জনতা, কিন্তু তাতেও যেন দমানো সম্ভব নয়। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রইল পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। কিন্তু তারপরেও হাসিনা সরকারের কোনো ভাবান্তর নেই। তারা তখনও জাতিকে উন্নয়নের ফিরিস্তি শোনায়। দেখুলে তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। দেখুলে তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। প্রধানমন্ত্রী তার শপথের বিপরীতে গিয়ে দেশকে দিয়েছেন চরম অরাজকতা, নৈরাজ্য আর জনভোগান্তি। হায় না রোশানলে দেশটা আমার, মানচিত্র হলো ক্ষত বিক্ষত, লজ্জিত পতাকা লাল সবুজের, স্বাধীনতা তুমি আর নেই অক্ষত, স্বাধীনতা তুমি আর নেই অক্ষত। তুমি যাচ্ছ হেরে স্বাধীনতা আধিপত্যের কাছে বারবার, তুমি ফেলানি বিউটিকে বাঁচাতে পারোনি বিশ্বজিৎ অবরার। তুমি যাচ্ছ হেরে স্বাধীনতা আধিপত্যের কাছে বারবার, তুমি ফেলানি বিউটিকে বাঁচাতে পারোনি বিশ্বজিৎ অবরার।
সর্বশেষ জুলাই 2024-এ সম্মিলিত ছাত্র সমাজ আদালতের কাঁধে ভর করে বাতিল হয়ে যাওয়া কোটা পদ্ধতি ফিরিয়ে আনার প্রতিবাদে আবারও রাস্তায় নামে। এবারও সরকার তাদেরকে একইভাবে দমনের পথ বেছে নেয়। প্রথমেই তাদের গায়ে বিশেষ ট্যাগ লাগাতে চান স্বয়ং প্রধানমন্ত্রী। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রীর এই কথা শেলের মতো বেঁধে তরুণ ছাত্র সমাজের মনে। প্রতিবাদে সোচ্চার হয় সে রাতেই। ছাত্র সমাজের এহেন রূপক ধর্মী স্লোগান ও প্রতিবাদ সরকারকে আরও প্রতিশোধ পরায়ণ করে তোলে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশে লেলিয়ে দেয় তাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে। 16 জুলাই সারা দেশে আরও ব্যাপক হারে ছাত্ররা রাস্তায় নেমে আসে। সেদিনই শহীদ হন আবু সাঈদ, মীর মুগ্ধ সহ আরও বেশ কয়েকজন। কিন্তু ইতিহাস পড়ে পড়ে জেনেছি চিরকাল অবশেষে দেশ প্রেমিকেরাই জয়ী হয়। বুলেট, বেয়োনেট, গুম, খুন, হত্যা, সন্ত্রাস, কারাগার, নির্যাতন সেই বিজয়ের পথে এক একটি ফলক মাত্র। একটি বুলেট তো বড়জোর একটি বুকে ফোড়ফোড় করতে পারে, কিন্তু একজন শহীদের এক ফোঁটা রক্ত নিমিষে লক্ষ কোটি জনতার মনে জ্বেলে দিতে পারে বিপ্লবের দাউ দাউ আগুন। সে আগুনে পুড়ে ছারখার হয়ে যেতে পারে কুচক্রের নরম ফোমের গদি। বাস্তবেও হয়েছে তাই। বুলেট দিয়ে ছাত্র জনতার বিপ্লব রোখা যায়নি, বরং সারা দেশে দাবানলের মতো তা আরো তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই একযোগে রাস্তায় নেমে আসে। সবার কণ্ঠে ধ্বনিত হয় একই দাবি, We want justice, we want justice. হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। হত্যা করে আন্দোলন, আমার ভাই মরলো কেন? শেখ হাসিনা জবাব চাই, শেখ হাসিনা জবাব চাই, আমার ভাই মরলো কেন? কিন্তু শেখ হাসিনা তো নিজেকে সকল প্রকার জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করে, তাই নির্বিকার চিত্তে চালিয়ে গেছে হত্যাযজ্ঞ। 17, 18 ও 19 জুলাই সারা দেশে নিহত হয় কয়েকশো ছাত্র, শিশু ও সাধারণ নাগরিক। আহত হয় অন্তত 2000। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, কোন পক্ষে যাবে? তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে, তোমার বুলেট মানুষের মাথার খুলি উড়িয়ে নিচ্ছে, তোমার বুলেট মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে। তুমি গুলি ছুটছ মানুষের দিকে। যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন, যে মানুষের মধ্যে কোনো একজন তোমার ছেলে, সেই মানুষের দিকে তোমার টার্গেট প্র্যাকটিস করছো। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, কোন পক্ষে যাবে? হ্যাঁ, নিজেকে প্রশ্ন শেখ হাসিনা না করলেও করেছিল দেশপ্রেমিক সেনাবাহিনী। অবশেষে এলো সেই সূর্য ওঠার দিন, 5ই আগস্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা সফল করতে লাখো জনতার স্রোত নামে প্রতিটি প্রান্তে। ঢাকার শাহবাগ, শহীদ মিনার, পল্টন, যাত্রাবাড়ি সহ সর্বত্র যেন মানুষের তরঙ্গ। তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। শেষ পর্যন্ত এই নবীন মাঝিদের নেতৃত্বে জনতার স্রোত দেখে ভীত হয়ে সপরিবারে পলায়ন করে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে সাথে গা ঢাকা দেয় তার যাবতীয় দুষ্কর্মের সহযোগীরাও। জাতি মেতে ওঠে মুক্তির আনন্দে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।
জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। ছাত্র জনতার এই বিজয়ে সবচেয়ে নির্যাতিত সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জামায়াতের শীর্ষ নেতাসহ শত শত জামায়াতের শিবির কর্মীকে গুম, হত্যা, নির্যাতন ও সর্বশেষ নিষিদ্ধের প্রচেষ্টা এদেশের মানুষ রুখে দেয়। এই গণ অভ্যুত্থানের পরে জামায়াত আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের পাশে এসে দাঁড়ায়, আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করে। জনমানুষের প্রিয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দেশে বিভিন্ন প্রান্তে ছুটে যান, নির্যাতিত ও দুঃখী পরিবারের পাশে এসে দাঁড়ান তাদের প্রিয় নেতা। সম্মানিত আমিরে জামায়াতের নির্দেশে ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল মহানগরী দক্ষিণের সকল নেতৃবৃন্দ ও জনশক্তি নিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা তৈরি করেন। এরপর শহীদ ও আহতদের পরিবারের কাছে টিম সহ ছুটে যান জননেতা নুরুল ইসলাম বুলবুল। শহীদ পরিবারগুলোকে প্রদান করেন নগদ অর্থ এবং আহতদের চিকিৎসা সহায়তা এখনো চলমান। স্বৈরাচারের পতনের পর আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতের প্রত্যেক সদস্যকে ধৈর্য ধরে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ গঠনে সামনে এগিয়ে যেতে হবে। ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল। ওরা জানে না যে আমরা চিরনির্ভীক আল্লাহ তাআলার সেনাদল। ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী। ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী। হা 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 পর্যায়ে আমাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখবেন রোকন সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের সংগ্রামী রাহবার জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আজকের এই সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি শহীদ কাফেলার সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন সেই প্রিয় সম্মানিত রোকন ভাই ও বোনেরা, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ জুলুম, নিপীড়ন, নির্যাতনের পর আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত পরিসরে পরিবেশে আজকে আমাদেরকে মহানগরীর এই রোকন সম্মেলন অনুষ্ঠানের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুরূদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, প্রাণ ভরা মর্যাদার দোয়া মহান রবের দরবারে তার হাতে গড়া সোনার মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জন্য, যাদের ত্যাগ এবং কুরবানির
ধারাবাহিক ফসল হিসাবে সর্বশেষ জুলাই 24-এর এই আন্দোলনের ফসল হিসাবে আজকের এই আয়োজন। আমি সেই সমস্ত আল্লাহর নেক বান্দাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ঈমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরম শিফার মালিক, দারুশ শিফার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য পূর্ণ সুস্থতা কামনা করছি। গতকাল জিনেদায় আমাদের একটি সাংগঠনিক কর্মসূচি ছিল। ফেরার পথে খবর পেলাম ঢাকার সাভারে সিআরপিতে সেখানে কিছু জীবন্ত শহীদ আছে। আমাকে বলা হলো এই জায়গায় এখনো কোনো দায়িত্বশীল সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে দেখতে যাননি। আমি ভীষণভাবে লজ্জিত হলাম, অনুতপ্ত হলাম। আমাদেরও খেয়ালের ধ্যানের বাইরে ছিল। রাত্রে যখন তাদের কাছে আসলাম, তাদেরকে দেখলাম আসলেই জিন্দা শহীদ, আসলেই জিন্দা শহীদ। কাতারে কাতারে বিছনায় পড়ে আছে। তরতাজা যুবক, জাতির মুক্তির আন্দোলনে তরুণদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছিল। জালিমের বুলেট তাদেরকে বিদ্ধ করে দিয়েছে। মেরুদণ্ডের হাড় ভেঙে স্পাইনাল কর্ড ইনজুরি করে ফেলেছে। কারো দুটি হাত, দুটি পা, সব কিছু অবশ। যেন একটি মৃত মানুষের দেহে শ্বাস প্রশ্বাস চলছে। কারো নিচের দুই অঙ্গ অবশ। আমি যখন তাদের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কেমন আছে। জান্নাতি হাসি মুখে তুলে বলল ভালো আছি। আমি অবাক হয়ে গেলাম। এত কষ্ট, এত ব্যথা, একটা মানুষ শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছে জালিমদের আক্রমণে আঘাতে, এরপরে হাসতে হাসতে বলছে আমি ভালো আছি। আমি জিজ্ঞেস করলাম কিভাবে তুমি এইভাবে হাসতে পারো ভাই? বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য হাসি। আমি বললাম তার পিছনে কারণটা কি বলবা? বলে যে আল্লাহ তো জীবন একটাই দিয়েছেন, এই একটা জীবন যে জাতির জন্য আমি আল্লাহর সামনে পেশ করতে পেরেছিলাম, এই জন্যই আমি হাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান আল্লাহ কেবল যাদেরকে এই শক্তি দিয়েছেন তারাই হাসি পারে। এই হাসি হচ্ছে সত্যিকার বিজয়ের হাসি। সুধীমণ্ডলী, সম্মানিত ভাই ও বোনেরা, আমি আমার নিজেকে ধরে রাখতে পারিনি। ওরা হাসছে আর আমি কাঁদি। যে কেমন করে একটা দেশের শাসক তার দেশের গোটা যুব সমাজের বিরুদ্ধে দাঁড়ায় গেল, 18 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়ায় গেল, হুকুম করলো গুলি চালাও, খতম করো, আমার গদি রক্ষা করো। গদি এইভাবে রক্ষা হয় না, এইভাবে রক্ষা হয় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তারজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওরা ওই জায়গায় চলে গেছে, ওই শেষ অংশের জায়গায় চলে গিয়েছিল। তারা মনে করেছে আমরাই সব, যেইভাবে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা। তারা দরাকে সরা জ্ঞান করেছিল
আল্লাহর ভয় দিল থেকে উঠে গিয়েছিল, পাষাণ হয়েছিল, তাই গুলির নির্দেশ দিতে পেরেছিল। শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়নি, হেলমেট মুখর বাহিনীকেও হাতে অস্ত্র দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল। একটু আগেই ডকুমেন্টারি আমরা দেখেছি কি নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। অর্ধজীবিত একটা মানুষকে কিভাবে অ্যাপাচি ট্যাঙ্ক থেকে ফেলে দেওয়া হলো, এই দৃশ্য আমরা এখানে দেখলাম। তার বিপরীতে সেই দৃশ্য আমরা দেখেছি 7-8 বছরের একটা শিশু রাস্তায় নেমে এসেছে, হাটে তার ইটের টুকরা। সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে, তুমি কেন এসেছো এখানে? বলে, আমি আন্দোলন করতে এসেছি। কার বিরুদ্ধে? স্বৈরাচারের বিরুদ্ধে। কেন এসেছো? বলে, ওরা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, আমি প্রতিবাদ করতে এসেছি, আমি প্রতিশোধ নিতে এসেছি। তাকে বলা হয়েছে, তোমাকে যদি গুলি করে হত্যা করে, বলে যে আমি শহীদ হয়ে যাব, তোমার মা বাবা কাঁদবে না? উত্তর দে, না, মা বাবাকে বলে এসেছি আমাকে ক্ষমা করে দাও, আমি যদি শহীদ হই শহীদদের সাথে আমাকেও দাফন করে ফেলব। 7-8 বছরের শিশু যেখানে স্বৈরাচারকে চিনে, স্বৈরাচার সেখানে নিজেকে চিনল না, তারা যে স্বৈরাচার। ইজ্জত ক্ষমতা দেওয়ারও মালিক আল্লাহ, ইজ্জত ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা যারা জুলুম করে তাদেরকে একটা সীমা পর্যন্ত যাওয়ার সুযোগ দেন, এরপরে আল্লাহর দৃষ্টিতে যখন সীমা অতিক্রম করে তখনই আল্লাহ ধরেন। দেশটাকে তারা তছনছ করে দিয়েছে, সারা জাতির উপরে জুলুম করেছে। মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত ছাড়া এ জাতির 18 কোটি মানুষ বড় মজলুম। এখনো সেই জুলুমের বোঝার ভার এই জাতিকে বহন করতে হচ্ছে। এখনো বাজারে গেলে মানুষের চোখ অন্ধকার হয়ে আসে সিন্ডিকেটের কারণে। তাদের আমলে গড়া তাদেরই সিন্ডিকেট এখনো এই সরকার ভাঙতে পারেনি। শুধু বাজারেই সিন্ডিকেট নয়, অফিস আদালত বাহিনী সব জায়গায় সিন্ডিকেট। এই জন্য জাতি যে প্রত্যাশিত পরিবর্তন আশা করেছিল, সেই পরিবর্তন, সেই সংস্কার এখনো হয়ে ওঠেনি, তার বেশিরভাগ অপূরণ রয়ে গেছে। যারা দেশের দায়িত্বে আছেন তাদেরকে দেশের জনগণ অক্ষমতার ভিত্তিতে এই দায়িত্ব দিয়েছে। আমরা তাদেরকে বলবো, 18 কোটি মানুষকে আপনাদের সম্মান করতে হবে। এই বিপ্লবের চেতনাকে ধারণ করে সমস্ত জঞ্জাল পরিষ্কার করার জন্য জনগণকে সাথে নিয়ে সাহসিকতার সাথে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। তার কোনো বেশ কম জনগণ দেখতে চায় না। আর আমাদের সন্তানদের রক্ত জড়ুক, এদেশের মানুষ এটা দেখতে চায় না। আর নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেয়া হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সহস্রাব্দীর শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করা হবে। এই জাতি আর তা বরদাস্ত করবে না। প্রিয় সম্মানিত রুকন ভাইরা, তাহলে এই জায়গাটা তৈরি করবে কে? এই 20 তলা কাদের দ্বারা তৈরি হবে? আসমানের ফেরেশতারা জমিনের মানুষের সাহায্যে তখনই আসবে মানুষ যখন দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাবে, মানুষ যখন আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ যে রাস্তাটি মহামুক্তির পছন্দ করেন, সেই রাস্তায় যখন মানুষ এগোতে শুরু করবে, আল্লাহ তাআলার ফেরেশতা তখন তাদেরকে এসে সাহায্য করবে। বদরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করার জন্য যাননি, গিয়েছিলেন আবু সুফিয়ানের কাফেলাকে ধমক দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ভিন্ন। যদি তিনি যুদ্ধের জন্য যেতেন তাহলে আগেই সৈন্যবাহিনী তিনি প্রস্তুত করতেন, পর্যাপ্ত বস্ত্র, বাহন এবং রসদ নিয়ে তিনি রওনা করতেন। তার কোনো কিছুই ছিল না বলতে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন তার যে ফয়সালা সেটাকেই বিজয়ী করলেন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, তোমরা চেয়েছো ছোটটা অর্জন করতে, আমি চাই কাফেরদের জড় কেটে দিতে। এবং আল্লাহ তাআলা সেই জড় কেটে দিয়েছেন। যে 14 জন কুখ্যাত মুশরিক সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে রাব্বুল আলামিনের হাবিবকে,
আল্লাহ তাআলার দ্বীনের বিরুদ্ধাচরণ করেছে, মানুষ খুন করেছে, তাদের 10 জনই কিন্তু এখানে একদম পালিশ হয়ে যায়। বদরের কুয়া, বদরের এই কূপ তার সাক্ষী। বাকিরা বেঁচে ছিল পরিণতি দেখার জন্য, আর 2-1 জনের কপালে আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে হেদায়েত রেখেছিলেন, তারা হেদায়েত পেয়ে ধন্য হয়েছিলেন। কিন্তু আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় বসে আল্লাহ তাআলা এই বিজয় দেননি। তাকে বদরে যেতে হয়েছে, 180 কিলোমিটার দূরে তাকে যেতে হয়েছে। সেখানে যখন গিয়েছেন তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকা, রাহমা, নুসরা নাজিল হয়েছে, এবং এভাবেই বিজয়, আল্লাহ তাআলা বিজয় এবং সম্মান দান করেছেন। এটাই ছিল ইসলামের প্রথম দৃশ্যমান বিজয়। কিন্তু মূল বিজয় ছিল হিজরতের বিজয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মভূমি মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন, ওইটাই বিজয়ের সুসংবাদ ছিল। লোহার খাঁচা থেকে তিনি মুক্তি পেয়েছিলেন, মুশরিকদের ঘেরাও থেকে মুক্তি পেয়ে আনসারদের বুক পাতা বিছানায় তিনি আশ্রয় পেয়েছিলেন। আল্লাহ তাআলা দ্বার খুলে দিয়েছিলেন। এরপরে আল্লাহর রাসূল আর পিছনের দিকে তাকাননি। মক্কা পর্যন্ত ডান বাম পিছন সামনা চতুর্দিক তাকে দেখতে হয়েছে, কিন্তু হিজরতের পর থেকে শুধুই সামনের দিকে এগিয়ে গিয়েছেন। তিনি আর পিছনের দিকে তাকান নাই। আমাদেরও আর পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। রাস্তা এখন একটা, মুক্তির মঞ্জিল, যার পরিসমাপ্তি হবে ইনশাআল্লাহ তাআলা আল আজিম জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা যেন তা আমাদেরকে নসিব করেন। আমাদের নেতৃবৃন্দ সেই শিক্ষা, সেই মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন। জীবন একটাই, আল্লাহ তাআলার দান। এই নিয়ামতের শুকর গুজার করতে হবে আল্লাহর পথে নিজের প্রাণটা বিলিয়ে দিয়ে। এই জন্যে ফাঁসির মঞ্চে জায়গার আগে প্রশান্ত চিত্ত মানুষগুলো আপন সন্তানকে জিজ্ঞেস করতে পারেন, বাবা কি পরে মঞ্চে যাব? আমি কি লঙ্গি পরে যাব না পায়জামা পাঞ্জামি পরে যাব? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কতটুকু চিত্ত প্রশান্ত হলে আপন সন্তানকে এই কথা জিজ্ঞেস করা যায়? আপনজন দেখতে গিয়েছে রাতের বেলা, বুঝতে পেরেছেন আজ রাতই আল্লাহ তাআলার ইচ্ছা হলে আমার জীবনে বেঁচে থাকার শেষ রাত। সবাই কাঁদছে, আর আল্লাহর বান্দারা তাদের মাথায়, পিঠে, বুকে স্নেহ, ভালোবাসা, চুমু এবং প্রশান্তি দিয়ে বলছেন, জান্নাতের সিঁড়িতে দেখা হবে, কেঁদো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি আমাদের পথ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পথ তারা ঠিকই চিনেছিলেন, ঠিকই বুঝেছিলেন। সেই পথে কোনো বাতিলের সাথে তারা মাথা নত করেন নাই। যেদিন বাংলাদেশের মানুষ রোকন ভাই বোনদেরকে দেখে একথা স্বীকার করবে, একথা বলবে যে এরাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সোনার মানুষ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ছায়া। এদের মাঝেই আমরা সেই ছায়া দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ সেই দিনই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়ের আসল সুসংবাদ এই জমিনের মানুষ পাবে ইনশাআল্লাহ। এই জন্যে আমি রুকন ভাই বোনদেরকে বলবো, আমাদের সামনে এটাই আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাতের ছোঁয়ায় যারা সোনায় পরিণত হয়েছিলেন, সেই সমস্ত সোনার মানুষগুলো, তাদেরকে বেশি করে জানবো, বেশি করে পড়ব, বেশি করে অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করব, এবং আমলে তাদের পথটাই আমরা দাঁত কামড়ে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। এই পথে বাধা যা আসুক, কোনো কিছুকেই আল্লাহ তাআলা ছাড়া কাউকে পরোয়া করব না ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাতে চাই, আমরা এমন একটা দেশ চাই যেই দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, আমার দেশের একজন মা, একজন সহোদরা বোন, একজন ঔরসজাত মেয়ে একাকী রাস্তা অতিক্রম করবে, কিন্তু কোনো জালিমের চক্ষু তার দিকে তুলে তাকানোর সাহস পাবে না।
আজকে সে দেশটি আমাদের নেই। ওই জায়গা আমরা তৈরি করতে চাই। আমরা মায়ের জাতিকে ওই মর্যাদায় নিতে চাই যে একজন মা, একজন বোন, একজন মেয়ে দেশে নাগরিক হয়ে বলবে আমি দেশের গর্বিত নাগরিক, আমি ইজ্জত নিয়ে এই দেশে আছি, আমি আমার ইজ্জত, আমার অধিকার ফিরে পেয়েছি। আমরা সেই মা, সেই বোন এবং সেই মেয়ের জায়গায় আমাদের মায়ের জাতিকে নিতে চাই। আমরা একটি বৈষম্যহীন সমাজ চাই। সমাজের কোন স্তরে আমরা বৈষম্য মানব না। তারপরেও কিছু বৈষম্য থেকে যায়। আল্লাহ সবাইকে সমান করে পয়দা করেন নাই। যদি আল্লাহ তাআলা সবাইকে সমান করে পয়দা করতেন, একই চেহারা হতো, একই উচ্চতা হতো, একই ভাষা হতো, একই চিন্তা হতো, একই যোগ্যতা হতো, না হতো না, তা তো হবার নয়। মানুষের মধ্যে মর্যাদার ভিন্নতা দিয়েই আল্লাহ তাআলা পয়দা করেছেন। কিন্তু যার যেটুকু মর্যাদা দিয়ে আল্লাহ পয়দা করেছেন সেজন্য তার পূর্ণ মর্যাদা উপভোগ করতে পারে, তাই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। এখানে মানুষের মধ্যে দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য আমরা চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজটা ছিল বহুমাত্রিক সমাজ। মুসলমানরা ছিলেন, ইহুদিরা ছিলেন, খ্রিস্টানরা ছিলেন, সকলেই ততদিন পর্যন্ত শান্তিময় বসবাস করেছেন যতদিন না কেউ রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যারা বিশ্বাসঘাতকতা করেছে তারা তাদের উপযুক্ত পাওনাটাও বুঝে পেয়েছে। রাষ্ট্র সবার, এই জন্য রাষ্ট্রের শৃঙ্খলা, নিরাপত্তা, শান্তি, সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব সবার। যারা এই দায়িত্ব নিবে তারাই রাষ্ট্রের যথাযথ বৈধ মর্যাদাবান নাগরিক হিসাবেই তারা স্বীকৃত হবে এবং তাদের অধিকারে কোনো তারতম্য হবে না। আমরা বলি এই দেশে আমরা কোনো মেজরিটি মাইনরিটি মানি না। এই দেশে যারাই পয়দা হয়েছে, ধর্ম কারো উপর তার দ্বীনি অবস্থা চাপিয়ে দিতে চায় না। আমাদের কোনো অধিকার নাই, আল্লাহ আমাদেরকে এই অধিকার দেন নাই। লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে বাড়াবাড়ি চলবে না, দিন অন্তরের ব্যাপার। আবু জাহাল ইবনে ইকরামা বাবার মতোই দুর্দর্শ শত্রু ছিলেন ইসলামের, আল্লাহ রসুলের। তিনি মক্কা বিজয়ের ক্ষণে পালিয়ে গিয়েছিলেন আত্মরক্ষার জন্য ইয়ামানে। তিনি জানতেন যত সব মন্দ কাজ তার দ্বারা হয়েছে তার পরিণতি হচ্ছে নির্ঘাত মৃত্যু। এই জন্য মৃত্যু থেকে বাঁচার জন্যই তিনি পালিয়ে গিয়েছিলেন। আজকেও যারা অপকর্ম করেছে তারা ওই কারণেই দেশ থেকে পালায়। আল্লাহ সবচেয়ে বেশি জানেন, তারপরে তারা জানে তারা এই জাতির উপর কি করেছে। আলিমুল্লামাকে বেইজ্জত করেছে, রাজনৈতিক দলগুলোকে বেইজ্জত করেছে, ছাত্রদেরকে বেইজ্জত করেছে, ছাত্রীদেরকে বেইজ্জত করেছে। আজকের ডকুমেন্টারিতে আপনারা একজনের গালিগালাজ শুনেছেন। তারা দরাকে সরাগিয়ান করেছে, ভীষণ অহংকারী। তারা কাউকে পরোয়া করত না, মানুষকে উপহাস করে কথা বলে আনন্দ পেত, মানুষকে কষ্ট দিয়ে তারা উপভোগ করত। আল্লাহ তাআলা তাদের পাওনা কিছুটা তাদেরকে পাইয়ে দিয়েছেন, বাকি আরও কিছু পাওনায় দেশের মানুষ দেখতে চায়। আর মূল পাওনাটা হবে আদালতে আখেরাতে, যেটাকে বলা হয়েছে ইয়ামুত তাগাবুন, হার জিতের দিন। যিনি হারবেন পুরাপুরি হেরে যাবেন, যিনি জিতবেন তিনি রক্ষা পেয়ে যাবেন। সেই দিন সবাই যার যারটা পাবে। আমরাও যদি অনুরূপ কোনো অপকর্ম করি, অন্যায় করি, অপরাধ করি, আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে ওই পাওনা পাওয়ার জন্যে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, ওই বিপদে আমরা যাতে না পড়ি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, সাহায্য করুন। সম্মানিত ভাই ও বোনেরা, বলছিলাম যে বৈষম্যহীন সমাজ চাই। মানুষ যেন সম্মানের সাথে এই সমাজে বসবাস করতে পারে। একটা শিশু জন্ম নেওয়ার পরে সে যেন পর্যাপ্ত খাবার পায়, অসুখ হলে সে যেন চিকিৎসা পায়, বড় হলে সে যেন শিক্ষা পায়, শিক্ষা লাভ করার পরে সে যেন হাতের মধ্যে কাজ পায়। এখন আমরা সকল স্তরেই দেখি বঞ্চনা, কোথাও তার কোনো সমন্বয় দেখি না। আমরা সেই সমাজটা গড়তে চাই। এই গড়ার জন্য আমরা দেশবাসীর দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই, সাথে চাই, পাশে চাই। সবাই মিলে যখন এই ভালো কাজের জন্য আমাদেরকে আপনারা এগিয়ে এসে সাহায্য করবেন, আমরা আশা করি আপনাদের প্রত্যাশা পূরণে আপনাদের সাথে দেওয়া ওয়াদার সাথে আমরা ইনশাআল্লাহ বিশ্বাসঘাতকতা করব না। প্রিয় দেশবাসী,
আমরা আর দেখতে চাই না, আর শুনতে চাই না শিক্ষিত বেকার, এই শব্দ শুনতে চাই না। শিক্ষিত হলে বেকার হবে কেন? তার শিক্ষা তো তার কাজ তার হাতে তুলে দেবে। এই জন্য আমরা যুবকদের হাতকে আমরা কর্মীর হাতে পরিণত করতে চাই। আমরা লুটেরার হাতে পরিণত করতে চাই না, চাঁদাবাজের হাতে পরিণত করতে চাই না, খুনির হাতে পরিণত করতে চাই না, ওদের হাতে মুঘর তুলে দিতে চাই না, অবৈধ অস্ত্র তুলে দিতে চাই না। আমরা চাই তাদের হাতগুলা হোক কর্মীর হাত। তারা এই জাতিকে নিজের মতো করে, তারা যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের মতো করে এই জাতিকে যেন তারা গড়ে তোলে। এই জন্য যুবকদেরকে নিয়েই আমাদের আশা। আমরা এই যুবকদেরকে স্যালিউট জানাই, যারা ধারাবাহিক 15.5 বছরের আন্দোলনকে, ত্যাগ কুরবানিকে, যা শুরু হয়েছিল পিলখানায় 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে যা শুরু হয়েছিল, তার পরিসমাপ্তি আল্লাহ তাআলা তাদের হাতে টেনে দিয়েছেন 5ই আগস্ট 2024 সাল। এই সাহসী কাজের নেতৃত্ব যারা দিয়েছে তারা আমাদের কলিজার টুকরা, আমাদের সন্তান। আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, স্যালিউট জানাই। তোমাদের কাজ শেষ হয়নি। তোমাদের ওই মিছিলের সাথে, ওই স্লোগানের সাথে আমরা একমত। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। পূর্ণ মুক্তি যতদিন পর্যন্ত না আসবে, এই যুদ্ধ, এই লড়াই তোমাদেরকে চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে তোমরা যেমন 18 কোটি মানুষকে পাশে পেয়েছো, আগামী দিনে একসাথে তোমাদেরকে সাথে নিয়ে আমরা সেই লড়াই করতে চাই ইনশাআল্লাহ। এই লড়াইয়ে ইনশাআল্লাহ আমরা জিতবো। ইনশাআল্লাহ বিপ্লবীরাই জিতবে। ইনশাআল্লাহ যারা উপকর্ম করে সুবিধাবাদী তারা পালিয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ টিকতে পারবে না এই দেশে। স্বৈরাচারের পরিণতি দেখে আমি এবং আমরা সবাই যেন এখান থেকে শিক্ষা নেই। এ পথে যারাই আসবে, এ পথে যারাই হাঁটবে, তাদের জন্য ধ্বংস এবং অপমান অনিবার্য। আমরা এত বড় বিপ্লবের পর সবচেয়ে বড় মজলুম সংগঠন হওয়া সত্ত্বেও আমরা আমাদের সহকর্মীবৃন্দকে আহ্বান জানিয়েছিলাম, আমরা কেউ আইন হাতে তুলে নেব না, আমরা ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না। আমরা বলেছিলাম ধৈর্য ধরুন, শান্ত থাকুন, শৃঙ্খলা রক্ষার জন্য নিজেকে আরেকবার জনগণের খেদমতে পেশ করুন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন, আপনারা জানেন, সারা বাংলাদেশে আমাদের সহকর্মীরা এই দায়িত্ব পালন করেছে। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই তৌফিক দিয়েছিলেন। একটা কর্মী কোথাও কারো ইজ্জতের উপর, জীবনের উপর, সম্পদের উপর হাত দেয় নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের বিরুদ্ধে এই অভিযোগ নেই। এটা সম্ভব হয়েছে আল্লাহ তাআলার রহমত এবং তার সাহায্যের কারণে। এই জন্য আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম, বিজয়ের উল্লাস নয়, মিছিল নয়, মিটিং নয়, সেজদায় পড়ুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং ভুল ত্রুটি যা হয়েছে তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম, আমাদের উচ্ছ্বাস বলেন, আনন্দ বলেন, যাই হবে, আল্লাহর দরবারে সেজদায় পড়ে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ে হবে, কমপক্ষে একটা রোজা আল্লাহর প্রতি ওয়াক্ত করে হবে, কমপক্ষে আমার তৌফিক অনুযায়ী আল্লাহর প্রতি সাতটা দিয়ে হবে। আলহামদুলিল্লাহ, আমরা আহ্বান জানিয়েছিলাম দেশের সহকর্মীদের জন্য, দেশ এবং সারা বিশ্বে, দেশি প্রবাসী নিবাসী সকলেই আল্লাহর দরবারে এইভাবেই নিজেদেরকে পেশ করেছিলেন। শুকরিয়া মাহবুদের দরবারে। ও মাহবুদ, তুমি তৌফিক দিয়েছো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি প্রিয় সুধীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। 15.5টা বৎসর আমাদেরকে ঘর দুয়ারে থাকতে দেয়নি, মার মুখ দেখতে দেয়নি, স্ত্রী পুত্র কন্যার হক আদায় করতে দেয়নি, সংগঠনের কাজ শান্তিতে করতে দেয়নি। আমরা যখন পালিয়ে বেরিয়ে গেছিলাম তখন বুক খুলে আপনারা আলিঙ্গন করে আমাদেরকে আশ্রয় দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে, ইজ্জতের ঝুঁকি নিয়ে আপনারা আমাদেরকে আশ্রয়, আমাদেরকে ধরতে এসে আপনাদেরকে ধরে নিয়ে গিয়েছে। এক পর্যায়ে আমাদেরকে মুক্তি দিয়েছে, কিন্তু আপনাদেরকে মুক্তি দেয় নাই, জিদ মিটিয়েছে। কেন তোমরা তাদেরকে আশ্রয় দিলে? আপনাদের এই ঋণ কিভাবে আমরা পরিশোধ করব? এর কোনো প্রতিদান আমাদের কাছে নাই। যার কাছে প্রতিদানের চাবি, সেই আল্লাহর দরবারে দোয়া করি,
আল্লাহ যেন পূর্ণ প্রতিদান দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আপনাদেরকে দান করেন। আপনারা শুধু আশ্রয় দেন নাই ভাই, আপনারা সব কিছু আমাদের দিকে এগিয়ে দিয়েছিলেন, হাত বাড়িয়ে দিয়েছিলেন। এই কঠিন সময় আমাদের পাশে থেকে আমাদের আর্থিক প্রয়োজন পূরণে আপনারা এগিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতের উপর বরকত দিন, আপনাদের সুস্বাস্থ্যের উপর বরকত দিন, আপনাদের ইজ্জতের উপরে বরকত দিন, আপনাদের রিজেকের উপরে বরকত দিন, আপনাদের ইখলাস এবং নিয়তের উপরে আল্লাহ বরকত দান করুন। এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের জন্য দুজখের আগুনকে নিভিয়ে দিন। আল্লাহ আপনাদের জন্য জান্নাতের পুরস্কার তৈরি করে রাখুন, সেই দোয়া করি। আপনারা আমাদের জন্য যেমন আগে দোয়া করেছেন, দোয়া এখন কমাবেন না। দায়িত্ব অনেক আপনাদের বেড়ে গেছে, আমাদেরও বেড়ে গেছে। আপনারা আরও বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, আরও বেশি করে আপনাদের আদর ভালোবাসা চাই, আপনাদের মমতা চাই। আপনাদের কাছ থেকে আমরা মুখ উজাড় করা ভ্রাতৃত্বের সেই ভালোবাসাটুকু আমরা আশা করি। সারা দেশের সুধী মণ্ডলীকে আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা আমাদের পাশে এইভাবেই কঠিন দিনগুলোতে দাঁড়িয়েছিলেন। দিন আমাদের এখনো সহজ হয়ে যায়নি। আল্লাহর দিন পরিপূর্ণ মাত্রায় কায়েম না হওয়া পর্যন্ত অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। শুধু আল্লাহর দরবারে এইটুকু দোয়া করবেন, আমাদের দ্বারা আল্লাহর দিন এবং মানবতার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ যেন তার দিনের জন্য এবং মানবতার জন্য আমাদেরকে কবুল করুন। আমরা যেন একটা মানবিক বাংলাদেশ সবাই মিলে গঠন করতে পারি। একা জামাতে ইসলাম এটা পারবে না, একা জামাতে ইসলাম এটা পারবে না, এটা একা জামাতে ইসলামের কাজও না। এই জন্য এই কাজের চেতনা, আল্লাহর প্রতি ভালোবাসা আমরা যারাই অন্তরে ধারণ করি, আমরা সকলকে বলি, আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে এখন আমরা ঐক্যবদ্ধ হই। প্রিয় জাতির জন্যে হই, আমাদের জন্যে হই, দুনিয়ার জন্যে হই, আখিরাতের জন্যে হই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।